হ্যালো বন্ধুরা, কেটি দ্য ড্রিমারের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমাদের নর্থ বেঙ্গল ভ্রমণের তৃতীয় দিন। এর আগের দুদিনের ভিডিও আমাদের কেটি দ্য ড্রিমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, চাইলে দেখে নিতে পারো। আজকে আমরা যাব দার্জিলিং থেকে এনজেপির পথে। আজকের এই রোড ট্রিপে আমরা কভার করব উত্তরবঙ্গের বেশ কিছু পরিচিত জায়গা, এবং যে রাস্তাটি দিয়ে যাব সেটি নর্থ বেঙ্গলের সবথেকে ভালো সিনিক রুট। এই রাস্তার দুপাশে যেমন রয়েছে পাইনের হাতছানি, তেমনই রয়েছে বেশ কিছু বিখ্যাত চা বাগান। আজকের আমাদের প্রথম গন্তব্য দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরে প্রায় 7000 ফুট উঁচুতে অবস্থিত লেপচা জগতের পাইনের বন। আমরা এখন লেপচা জগৎ চলে এসেছি। দেখো কত বড় বড় পাইন গাছ। এই পাইন গাছগুলো অনেক পুরানো এবং এর গায়ে মস জমে গেছে। গাড়ি পার্কিং করে আমরা নেমে পড়লাম পাইনের জঙ্গলে প্রবেশের জন্য। এখানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগে। রাস্তার ধারে বেশ কয়েকটি ছোট ছোট খাবারের দোকান দেখতে পেলাম। পার হেড 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা ঢুকে পড়লাম গভীর জঙ্গলের মধ্যে। জঙ্গলটি বেশ ঘন, এতটাই ঘন যে কোথাও কোথাও সূর্যের আলো প্রবেশ করতে পারছেই না। জঙ্গলের ভেতরে আমাদের খুব ঠান্ডা লাগছিল, তাই ছোট্ট বাচ্চা নিয়ে আমরা আর বেশি গভীরে গেলাম না। তাই আমরা বেরিয়ে চললাম আমাদের পরের গন্তব্যের জন্য। এখন আমরা চলেছি সুখিয়াপোখরি মার্কেটের মধ্যে দিয়ে। আমরা এখন চলেছি লেপচা জগৎ থেকে 9 কিলোমিটার দূরে প্রায় 7500 ফুট উঁচুতে অবস্থিত সীমানা ভিউ পয়েন্ট। এটি গলিটার ভিউ পয়েন্ট নামেও পরিচিত। সীমানা বিখ্যাত নেপাল এবং ইন্ডিয়ার বর্ডারের জন্য। আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে জানলাম আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তাটি ইন্ডিয়ার মধ্যে অবস্থিত, আর ঠিক পাশেই যে সীমানা ভিউ পয়েন্ট যেখান থেকে দূরের নেপালের গ্রামগুলি দেখা যায় সেটি নেপালের অবস্থিত। আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখান থেকে দূরে নেপাল পাহাড় দেখা যাচ্ছে, আর এখানে এই ভিউ পয়েন্টে একটা মার্কেট বসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় মার্কেটটা একটা কবরস্থানের উপর হয়েছে। এখানে ছোট ছোট খাবারের বেশ কিছু দোকান আছে। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবেই, তার সাথে মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার রাস্তাটিও বোঝা যায়। ভিউ পয়েন্টের উল্টো দিকে রয়েছে ইউজ অ্যান্ড পে টয়লেট। এখানকার মার্কেটটি ছোট্ট ছিমছাম কিন্তু জমকালো। এখানে ইন্ডিয়া এবং নেপাল দু জায়গা থেকেই মানুষজন আসেন বিক্রির জন্য।
এখানে মূলত শীতের জিনিস, খেলনা, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন রং বেরঙের চকোলেট ইত্যাদি পাওয়া যাচ্ছিল। তোমাদের কে কে এই মার্কেট থেকে কিনেছো তা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানিও। আমাদের তো এই মার্কেটটা বেশ ভালো লাগলো। আমাদের 11 মাসের ছোট্ট মেয়ে ধৃতিকা এত রং বেরঙের জিনিস দেখে সে তো অবাক, ঘুরে ঘুরে দেখছিল। সীমানাতে বেশ কিছুটা সময় কাটিয়ে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করে আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্যে। সীমানা ভিউ পয়েন্টের পর দেখার জায়গা পশুপতি মার্কেট, কিন্তু সময়ের অভাবের জন্য আমরা পশুপতি মার্কেট গেলাম না, আর একটু ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরের গন্তব্যের জন্য। এই পশুপতি মার্কেটটি কিন্তু নেপালে অবস্থিত। সেখানে গভর্নমেন্ট কিছু আইডি প্রুফ দেখিয়ে তারপরেই প্রবেশ করতে হয়। পাইনের জঙ্গল ছাড়িয়ে আমরা এবার চলে এসেছি চা বাগানের মধ্যে। এই রাস্তায় চা বাগানের কথা উঠলেই মনে আসে গোপালধারা টি এস্টেটের কথা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলেছি এই গোপালধারা টি এস্টেটেই। সীমানা ভিউ পয়েন্ট থেকে 31 কিলোমিটার দূরে প্রায় 6000 ফুট উঁচুতে অবস্থিত এই গোপালধারা টি এস্টেট। টি এস্টেটের ভেতর প্রবেশ করতে দেয় না, এখান থেকেই ভিউ দেখে নিতে হয়। আর একটু এগিয়ে গিয়ে পড়বে বেশ কিছু স্টল, যেখান থেকে তোমরা চাইলে চা টেস্ট করে নিতে পারো এবং কিনে নিতে পারো। চা বাগানটি এতটাই সুন্দর যে এই চা বাগানের সামনে দাঁড়িয়ে আমরা নিজেদের ছবি না তুলে থাকতেই পারলাম না। গোপালধারা টি এস্টেটকে ফেলে রেখে আমরা এবার এগিয়ে চলেছি আমাদের পরের গন্তব্যে। আমাদের এর পরের গন্তব্য মিরিক। গোপালধারা থেকে যে রাস্তাটি মিরিকের দিকে যাচ্ছে সেই রাস্তাটির ভিউ এতটাই সুন্দর যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাই কথা না বাড়িয়ে তোমরা বরং আমাদের সাথে এই রাস্তার দৃশ্য উপভোগ করো। চলে এসেছি নর্থ বেঙ্গলের একটি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন মিরিকে।
এই মিরিক দার্জিলিং থেকে প্রায় ৩৯ কিলোমিটার, গোপালধারা টি এস্টেট থেকে ১১ কিলোমিটার আর শিলিগুড়ি জাংশন থেকে প্রায় ৪৭ কিলোমিটার এবং প্রায় ৬,০০০ ফুট উঁচুতে অবস্থিত। মিরিকে একটি পার্ক আছে যেখানে প্রবেশের জন্য প্রবেশ মূল্য লাগে। আমরা পার্কে প্রবেশ না করে এগিয়ে চললাম। মিরিকে দেখলাম কার পার্কিংয়ের জন্য বেশ বড় জায়গা রয়েছে এবং তার পাশেই রয়েছে মার্কেটিং করার জন্য বিভিন্ন দোকান আর খাবার জন্য বেশ বড় বড় রেস্টুরেন্টও দেখতে পেলাম। আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে এলাম তার মধ্যে একটি রেস্টুরেন্টে। এখান থেকে ভিউটা অসাধারণ। এই মিরিক লেকের জন্য বিখ্যাত। লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম মিরিক লেকের দিকে। মিরিক লেকে যাওয়ার আগে একটি ব্রিজ পড়ে যেটি এপার থেকে ওপারে যাওয়া যায়। এই আর্চ আকৃতি ব্রিজটার নাম রেনবো ব্রিজ। এই ব্রিজের আগে দেখলাম বেশ বড় জায়গা আছে যেখানে বিভিন্ন ফুডের স্টল আছে এবং এই লেককে কেন্দ্র করে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা, আমরা এখন মিরিক চলে এসেছি। এখানে দেখো অনেক রকমের স্টল আছে, বিভিন্ন খাবার জিনিসের, বিভিন্ন জিনিস কেনাকাটা করার এবং জামা কাপড় পরে ছবি তোলারও। আর তাছাড়া এখানে হচ্ছে ঘোড়া চড়ার ব্যবস্থাও আছে আর তোমার বোটিং এর ব্যবস্থাও আছে, কিন্তু বোটিংটা নিজেদেরকেই আর কি করে যেতে হবে। তো কিন্তু রাই এত দুষ্টুমি করছে, ওকে নিয়ে সম্ভব না। দেখি যদি ঘোড়া চড়তে পারি তো তোমাদেরকে দেখাবো। মিরিক লেকের অপর নাম সুমেন্দু লেক। এই লেকটি একটি আর্টিফিশিয়াল লেক। লেকের পাশ দিয়ে প্রায় ৩.৫ কিলোমিটার মতো একটি রাস্তা আছে। এই রাস্তাটিতে হর্স রাইডিং করানো হয়। ব্রিজের উপর থেকে দুপাশের লেকটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল। আমরা এখানে প্রি ওয়েডিং শ্যুট করতেও দেখলাম। আমরা তো প্যাডেল বোটিং করতে পারলাম না, সেই জন্য ঘোড়া দেখে একটু ভাবলাম যে ঘোড়াতে চড়ে নিই। দেখো ধৃতিকা কি সুন্দর ঘোড়ায় চেপে বসেছে, ওর কত সাহস, আমরা তো দেখে অবাক হয়ে যাচ্ছি। আমরা দুটো ঘোড়া বুক করে নিলাম। একটাতে আমি আর ধৃতিকা বসলাম আর একটাতে রিক বসলো। কৃষ্ণেন্দু চাপলো না। আমাদের বুকিং হচ্ছে এই লেকটার হাফ পোর্শন ঘুরিয়ে দেখাবে। বুকিংয়ের সময় একটা কথা মাথায় রাখতে হবে, এখানকার দাদারা অনেক ভাড়া বলেন, সেটা বার্গেনিং করে নিজেদেরকে কমাতে হবে। আমরাও ঠিক তাই করেছিলাম। ভাড়াটা আমরা বললাম না কারণ সিজন ওয়াইজ ভ্যারি করে। ঘোড়ায় যেতে যেতে লেকের এপাশ থেকে উল্টো দিকের দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল। এতক্ষণ তো আমরা উল্টো দিক থেকে দেখছিলাম, এখন এখান থেকে দৃশ্য আরও যেন সুন্দর মনে হচ্ছে।
ঘোড়া থেকে নেমে এবার আমরা উল্টো দিকে হাঁটতে লাগলাম, যেদিকে পাইনের জঙ্গল আছে। লেকের পাশ দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এ প্রান্ত থেকে উল্টো দিকের ভিউটা খুব ভালো, পিছনের পাহাড় দেখা যাচ্ছিল। মিরিকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। সূর্য তখন পশ্চিম আকাশে অস্তগামী, চারিদিকে সোনালি আলোয় ছেয়ে গেছে। আমাদের আজকের ভিডিও এইটুকুই। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।